মেন টার্গেট রাখি তাহলে আমাদের সব সমস্যা সমাধান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা আতাকুম রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলতে আদেশ করেছেন তোমরা সেটা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তোমরা সেখান থেকে বিরত থাকবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি খুবই কঠিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে রূপে দিয়েছিলেন আমাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য, এবং তিনি 1 বছর নবুয়তের দায়িত্ব পেয়েছিলেন। মৃত্যুর আগে 10 হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশন সাকসেসফুল হয়েছে, কমপ্লিট, তারা একটা সার্টিফাই করেছে। এটা অন্য কোনো গভর্নমেন্ট হয় না, কিন্তু ইসলাম যে আল্লাহকে সবচেয়ে প্রিয় মনোনীত এবং কমপ্লিট। আল্লাহ কি বলছেন যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করেছেন সেই আরাফাত দিবসে 9 তারিখ, যে আজকে দিনে আমি ইসলামকে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম। কে বলছে এটা? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া আকমালতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামত পূর্ণ করে দিলাম। তিনি বলছেন অভিজ্ঞতা কোন ইসলাম না, আমি ইসলামের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। কিন্তু দিন কমপ্লিট, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পূর্ণ করে দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেছেন। এখন কিন্তু আপনি ইচ্ছা করলে এটা বেশি করতে পারবেন না, কম করতে পারবেন, পারে সব কিন্তু কমপ্লিট। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু রাখেন নেই যেটা অন্যদের জন্য প্রযোজ্য, যা প্রদর্শন করে দিয়েছে কোনো প্রযোজ্য। এখন সমস্যা হচ্ছে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন আমরা সেটা করি না, যেটা করতে বলেন সেটা করি। এটা আমাদের একটা ট্র্যাডিশন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে আমাদের খরচ করেছেন, আমরা করি সবটা একই। সুবহানাল্লাহ, তাহলে আমার আদেশকে বাস্তবায়ন হোক। আল্লাহ রাব্বুল আলামিন হালাল দিতে বলেছেন, আমরা কাছে হারাম, মানে শয়তান আমাদেরকে কিভাবে মিসগাইড দিচ্ছে এটা আমরা অবলম্বন করছি। এখন আমাদের আজকে বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, সবাই বলতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইন্নাকা মাইয়িতুন, ইয়া রাসূল আপনিও মরবেন। ইন্নাকা মাইয়িতুন, আপনার প্রতি যারা মারা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবেন আল্লাহর পক্ষ থেকে নিষেধ হতো। অনেকে কিন্তু বিশ্বাস করে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। অনেকে বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন করে না, মানে তিনি জীবিত। কেউ যদি বিশ্বাস করে সে মুশরিক হয়ে যায়। আর কোরআন বলছে ইন্নাকা মাইয়িতুন, তুমি মৃত্যু হয়ে যাবে, ওই মারা গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মারা গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মপঞ্জিত হয়েছে এখানে প্রায় 7 থেকে 9টা বছর হয়েছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন তিনি তো মারা গেছে, এটা বলা হবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন তখন কারো এত ছিল না, সেরকম একটা নিয়ম ছিল না তিনি নবী হবেন, তাই না? এটা পালন হতো না, এই জন্য তারিখটা মনে করে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে দুর্গাপূজা মারা গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম কিন্তু মারা গেছেন, এটা পারফেক্ট। কিন্তু উনি যে জন্মগ্রহণ করেছেন এটা বিশুদ্ধ মত। বিশুদ্ধ মত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখে মারা গেছেন, আজকে 3 দিন আগে মারা গেছেন সোমবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার রোজা রাখেন, তাকে জিজ্ঞাসা করা হলো আপনি সোমবার রোজা রাখেন, যে ভুল তুই আমার মনে নেই, আমি
সম্মান জানাবো।